মেক্সিকান ট্যাকোস খুবই জনপ্রিয় একটি খাবার। তারই আদলে আজকে আমি বানিয়ে ফেলেছিলাম ম্যাঙ্গো মেক্সিকান ট্যাকোস। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাকোস আমি বানিয়ে ফেলেছি কেক দিয়ে। তো আমি একটি ম্যাঙ্গো ফ্লেভারের কেককে বেক করে নিয়েছিলাম এবং আমার কাছে ডার্ক কম্পাউন্ড ছিল, সেটিকে ভালো করে মেল্ট করে বাটার পেপারের ওপরে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি এই চকলেটটাকে। খুব ভালো করে স্প্রেড না করলে যদিও এটি হবে না, তো আমি যেভাবে ভিডিওটি দেখিয়েছি যে কিভাবে স্প্রেড করতে হবে, পুরো বাটার পেপারের মধ্যে চকলেটটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে কেকের একটি করে স্লাইস ওর উপরে বসিয়ে ট্যাকোজের আকারে সেটিকে বানিয়ে নিয়ে ফ্রিজে সেট হতে দিতে হবে। এই রকম করে আমি টোটাল 3টে কেক বানিয়ে নিয়ে ফ্রিজে সেট হতে দিয়েছি। তারপরে এর ভেতরে ফিলিংয়ের জন্য আমি হুইপ ক্রিমকে বিট করে নিয়ে, যেহেতু আমি এটি ম্যাঙ্গো ট্যাকোস বানাচ্ছি, তো মালাসের ম্যাঙ্গো ক্রাশ এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটিকে রেডি করে নিই। এরপরে যেটা করেছি, আমার কাছে একটি ফ্লাওয়ার নোজেল ছিল, সেই ফ্লাওয়ার নোজেল নিয়ে এবং পাইপিং ব্যাগের মধ্যে নোজেলটিকে ভরে আমি হুইপ ক্রিমটাকে এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। ততক্ষণে আমি চেক করে নিয়েছি যে আমাদের ট্যাকোসগুলো সেট হয়ে গেছে কিনা। যতক্ষণ না সেট হবে আমি এটিকে রেডি করতে পারবো না। তো দেখলাম ফ্রিজে এটি সেট হয়ে গেছে ভালো করে। তো আমি কিছু ফ্রেশ আম, যেহেতু মার্কেটে এখন আম খুব ভালো আছে, তো আম কেটে নিই এবং টুকরো টুকরো করে ছোট করে, তো আমের এই কিউবগুলোকে মাঝখানে আমি ভরে দিয়ে তারপরে আমি এই হুইপ ক্রিমের যেটি আমি বানিয়ে নিয়েছিলাম এই হুইপ ক্রিমকে উপর থেকে দিয়ে দিই এবং সুন্দর করে উপরে গার্নিশিংয়ের জন্য আমের টুকরোগুলো দিয়ে দিই। তারপরে কি করি, গানাশ দিয়ে আমি ওপর দিয়ে সুন্দর করে এটিকে সাজিয়ে ফেলি। এইভাবেই আমি 3টে ট্যাকোস বানিয়ে ফেলি। এটির স্বাদ খুবই ভালো হয়েছিল, খুবই, মানে আপনাদের বাড়ির বাচ্চা এবং বড় সকলেই এই ট্যাকোসকে মুগ্ধ হয়ে যাবে। এই ট্যাকোস অনেক ধরনের ফ্লেভারেরই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি কেউ এই ট্যাকোস অর্ডার করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বানিয়ে দেব। ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে জানাবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।